তোলাবাজির কালচার, এটারই পরিবর্তন সাধারণ মানুষ চেয়েছিলেন। এই তৃণমূলের কালচারের বদল চেয়েছিলেন বলে বিপুল ভোট দিয়ে, বিপুল ক্ষমতা দিয়ে বিজেপিকে মানুষ পরিবর্তন করেছেন এবং বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছেন। বিশ্বনাথ দা, দলের সর্বোচ্চ স্তর থেকে, সরকারের সর্বোচ্চ স্তর থেকে বার্তা দেওয়া হচ্ছে বারে বারে, তারপরেও এই ছবিগুলো কেন আমাদের বারে বারে দেখতে হচ্ছে? আমার বন্ধু শ্রমিককে বলবো, শ্রমিক আমাকে ভীষণ পছন্দ করে, শ্রমিককে আমি বলবো যে ভাই শ্রমিক, যত সহজে বলা যায় যে এটা পশ্চিমবাংলা সরকার, এটা বিজেপি সরকার নয়, আগের সরকারগুলো ছিল তৃণমূলের সরকার, বামফ্রন্টের সরকার, এটা পশ্চিমবাংলা সরকার, এটা বিজেপির সরকার নয়। বাস্তবে শ্রমিক, এটা বিজেপির সরকার এবং বিজেপির তৃণমূলীকরণ প্রক্রিয়াটা প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে। তৃণমূলের বিরুদ্ধে আমাদের অভিযোগগুলো কি ছিল? দিনের পর দিন স্টুডিওতে কোনগুলো আলোচনা করতাম, দিনের পর দিন আমরা যে আলোচনাগুলো করতাম তার মধ্যে তোলাবাজি একটা আলোচনা ছিল, জবরদখল একটা আলোচনা ছিল, শিক্ষাঙ্গনে অরাজকতা একটা আলোচনার বিষয় ছিল, এই দাদাগিরি একটা আলোচনার বিষয় ছিল। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই বিজেপি গত 110 দিনের মধ্যে অর্জন করেছে, বাস্তবায়িত করেছে এবং অত্যন্ত আনন্দের সাথে সেটা তারা কার্যকারী করতে পেরেছে। মানে তৃণমূলের যে সমস্ত খারাপ গুণগুলো ছিল, শ্রমিক ভট্টাচার্যের দল, বিজেপি এবং তাদের সরকার, বিজেপি সরকার সেই সবগুলো বদগুণ নিজেদের মধ্যে নিয়েছে। এই কারণেই বিজেপির তৃণমূলীকরণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার মুখে। শুধু একটা জায়গায় আমাদের দেখার যে সামনে যে পুরসভা নির্বাচনটা হবে সেটা তৃণমূলের মতন লুট করে যেতে, নাকি একটা নর্মাল নির্বাচন, অন্য রাজ্যে ওরা অবশ্য নির্বাচনটা করতে দেয়, সেই অন্য রাজ্যের মতো নির্বাচনটা করতে দেবে, নাকি নির্বাচনটাও এখানে লুট করা হবে তৃণমূলিক কায়দায়, সেটাই একমাত্র দেখার অপেক্ষায়। ওই জন্য আমি 100% তৃণমূলীকরণ হয়ে গেছে বলছি না, কিন্তু তৃণমূলীকরণ 90% কমপ্লিট হয়ে গেছে। দেখো, এগুলো তো প্রত্যেকটা কেসে থানা তো রিয়াক্ট করার কথা। এই যে গত দুদিন ধরে তুমি দেখাচ্ছ 14 তারিখের ঘটনা, তারপরে 22 তারিখে পর্যন্ত তুমি থানায় তুমি কোনো দেখলে যে কোনো অ্যারেস্ট হয়নি, এখনো পর্যন্ত হয়নি। 22 তারিখের কথা বলছেন, আজকে 23 তারিখ, এখনো পর্যন্ত গ্রেফতারি হয়নি। তাহলে তুমি আমায় বলো যে পুলিশ যদি বিজেপির হয়ে চলে, পুলিশ কার? বিজেপির। যা না হলে তুমি আমায় বলো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভিতে দেখা যাচ্ছে কারা রাত্রেবেলা ভ্যান্ডালিজম করলো, তাদেরকে তো অ্যারেস্ট করার কথা। কিন্তু যেহেতু এবিভিপি যুক্ত আছে, যেহেতু দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবাই এদেরকে ছাড় দিয়ে রেখেছে, ফলে এদেরকে ধরবে না কেউ। একদমই বিশ্বনাথ দা যা বলছেন যে দুটো অসুখে একেবারে মানে তৃণমূলে ছড়িয়ে পড়েছিল, ব্যাধিতে পরিণত হয়েছিল, কোথাও গিয়ে কি রাজু দা তাহলে সেই অসুখগুলোই একদম বিজেপিতে ছড়িয়ে পড়ছে? একদমই নয়। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটছে এবং ঘটনা ঘটলে তার জন্যে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। যেখানে যেখানে এরকম ঘটনা ঘটছে সেখানে গ্রেপ্তার হচ্ছে। মানে বিক্ষিপ্ত ঘটনা এমন পর্যায়ে থানার সামনে দুই গোষ্ঠী ঝামেলায় জড়িয়ে পড়ছে। আর এন্টালের ঘটনা তো এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারই করা হয়নি, যেখানে পুলিশকে পর্যন্ত হুমকি দিতে দেখা গেছে। দেখুন, এখন যারা তৃণমূলের নেতৃত্ব ছিল তারা এখন মরিয়া হয়ে গেছে বিজেপিকে প্রমাণ করার জন্য, যার জন্য আমাদের বেশি অসুবিধা হচ্ছে। এখন তারা কিছুদিন যেতে দিন, তারপরে তারা উচিত শিক্ষাটা পাবে। এটা চাইছে যে বিজেপিতে পেনিট্রেট করে অশান্তি পাকানো হচ্ছে 4 তারিখের পর থেকে, যেটা আমরা দেখে আসছি। আমরা খুব শীঘ্রই এগুলো হ্যান্ডেল করে নেব। না, এই যে আমার দু তরফের এক তরফের বক্তব্য হচ্ছে যে একটা সময় তৃণমূল করতেন, তিনি এখন আপনার দলের মণ্ডল সভাপতি হয়ে গেছেন। না দেখুন, আমি আপনাদের পরিষ্কার বলছি, দল সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যেখানে যেখানে এরকম কিছু ব্যবস্থা হচ্ছে সেখানে দল ব্যবস্থা নিচ্ছে। আপনারা দেখেছেন, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। আমি এই বিষয়ে বিস্তারিত, পুলিশ অ্যাকশন হচ্ছে দলের তরফে একটা যেখানে এবং সারা পশ্চিমবঙ্গ, সারা কলকাতার বুকে যেন এরকম হচ্ছে। কোথাও একটা বিক্ষিপ্ত ঘটনা সেটাকে নিয়ে এত বড় করে দেখার কিছু নেই। বিক্ষিপ্ত ঘটনা বা বিচ্যুতি এইগুলো যদি বহরে বাড়তে থাকে, সার্বিক ছবির থেকে সেটা কতটা দূরে থাকে? আপনি যে কথা বলছেন, তৃণমূল গত 15 বছর এই কথা বলে এসেছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা। এক মাসের সরকার, এগুলো আমরা হ্যান্ডেল করে নেব। কারণ বাংলার মানুষ যে শাসন ব্যবস্থা দেখে এসছে, যে গুন্ডামি, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ দেখে এসছে, সে ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত হতে দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।